হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনারা তো কে কখন ভিডিওটা দেখতেছেন তার কোনো ঠিক নেই। সো সকলকে জানাই শুভেচ্ছা। আর আমাদের জীবনটা আসলে আটকে গেছে। অফিস 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 অফিস, সকালবেলা আসা, বিকেলে যাওয়া, মাঝখানে হচ্ছে রাস্তায় জ্যাম, বাসে আসা, রিক্সা আসা বা হেঁটে আসা। তো এই সব কিছু থেকে একটু বের হতে হবে। বের হলেই জীবনটা উপভোগ করা যাবে। সো আমি যেভাবে উপভোগ করতেছি, তো আজকের গল্পটা হচ্ছে আপনাদেরকে নিয়ে একটি খুব সুন্দর বিকেল, যেখানে বৃষ্টি ছিল, চটপটি ছিল, প্লাস হচ্ছে সুন্দরবন ছিল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করেন না, keep subscribe and like and share the video. Okay, let's go. আমরা শুরুতেই বের হলাম, তো গাড়ি স্টার্ট দেয়াই ছিল কিংফিশারকে নিয়ে। আমরা এখন বের হব একটু বিকেলে। আজকে কয়েকদিন পর বের হচ্ছি, তো কয়েকদিন না, অনেক দিন পরই বের হচ্ছে। মাঝখানে অসুস্থ ছিলাম কয়েকদিন, সর্দি কাশি, যেটা এখনও হালকা কাশি রয়ে গেছে। আমরা এখন বের হচ্ছে, যাচ্ছি একটু দিয়াবাড়ির দিকে। যদিও বা এখানে অত বেশি এক্সপ্লোর করা হয়নি, আর উত্তরার রাস্তাগুলি অনেক সুন্দর। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু যানবাহন কমই দেখা যাচ্ছে। তো আকাশটা অনেক সুন্দর, অসাধারণ ছিল, এই জন্যই বের হওয়া। এই সুন্দর মেঠোপথ থেকে আমরা একটু হাইওয়েতে গিয়েছিলাম, একটু কাজ ছিল। সেই কাজ শেষ করে আমরা এখন আমাদের যে গন্তব্যস্থল দিয়ে আবার এক্সপ্লোর করা, সেখানে আস্তে আস্তে যাব। যেতে যেতেই এক মামা তার পাওয়ারফুল হাত দেখিয়ে রাস্তা থামিয়ে দিচ্ছিল। যাই হোক, পাশ কাটিয়ে আমরা সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে চোখে পড়লো এক ভাইকে পুলিশ দাঁড় করিয়েছে। মনে হলো হেলমেট ছিল না মনে হয় আপুটার। যাই হোক, আমরা এখানে একটু দুষ্টামি করে চলে যাচ্ছি দিয়াবাড়ির দিকে। আকাশটা দেখুন, ওয়াও, এত সুন্দর আকাশ। যাই হোক, আমরা আস্তে আস্তে উত্তর স্টেশন ধরে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে পাশেই এক ভাইয়া আসলো R15 নিয়ে। সে, যাই হোক ভাইয়া, আপনি যান, আপনার স্পিডি গাড়ি, আপনার রেসিং গাড়ি, আপনি চলে যান, কোনো সমস্যা নেই। দিয়াবাড়ির লেকের পাশে রাস্তা আসতেই এক ভাইয়াকে দেখলাম একদম ভোঁ করে চলে যেতে, সেও R15 নিয়ে। যাই হোক, আমরাও বা আমি অন্তত এইভাবে গাড়ি চালাই না, আস্তে আস্তেই যাই, কোনো সমস্যা নেই। কারণ রাইড এনজয় করতে হবে, জোরে গেলে হবে না। যেতে যেতেই দেখতেছি এক ভাইয়া এবং আপু দেখতেছি ভিজে গেছে হঠাৎ করেই। মানে একদম রোদেলা আকাশ ছিল, মাঝখানেই ভাবতেছিলাম যে বৃষ্টি পড়তেছে। আরে কোথায় বৃষ্টি? তো একটু যেতে যেতে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ 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 টিপ। মানে আমি যেদিনই বের হচ্ছে লাস্ট কয়েকদিন থেকে, সেদিনই বৃষ্টি। এটা একটা মানে ভয়ানক ব্যাপার। এমনিতেই ঠান্ডা লেগে আছে, সর্দি কাশি ভালোই হচ্ছে না, তার মধ্যে আবার এই বৃষ্টি। যাই হোক, একটু দাঁড়াতে হবে। ভাবছিলাম একটু বেশি সামনে যাব। আচ্ছা না, এখানে একটু দাঁড়াই। নেমে দাঁড়ানোর একটু পরেই টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি কি দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম হচ্ছে দেখা যাক, ট্রাই করে দেখা যাক চটপটিটা কেমন। অর্ডার দিয়ে দাঁড়িয়ে গেছে, এই যে চটপটি চলে আসলো। তো বৃষ্টি পড়তেছে, ওকে, বৃষ্টি আসুক, আমি চটপটির দিকে মনোযোগ দেওয়া যাক, দেখি চটপটিটা কেমন।
অতপর বৃষ্টিটা একটু কমলো। চটপটি খেতে খেতে বৃষ্টি মাঝে মধ্যে আসছে, মাঝে মধ্যে চলে যাচ্ছে। চটপটিটা ভালো। আপনারা চাইলেই চটপটি ট্রাই করতে পারেন। এটা হচ্ছে দিয়াবাড়ি কি বলে উত্তর পার হয়ে পরের যে স্টেশনটা, মানে উত্তরা মধ্য যেটা স্টেশন, সেই স্টেশন থেকে ডান দিকে মোড় নিয়ে পাশেই হচ্ছে যে রাস্তাটি, সেখানে। 3 দিন বেরোলাম, 3 দিনে বৃষ্টি। চটপটি প্রায় শেষের দিকে, তো চটপটি শেষ হতে হতেই ভাবলাম যে ঠিক আছে, এবার বিল দেয়া যাক, বিল দিয়ে একটু এক্সপ্লোর করা যাক। তো চলুন দেখি জায়গাটা। এখানেই হচ্ছে নদী বলা যায় না, বিল। এই যে পাশে বিলের পাশেই হচ্ছে এরকম ছোট ছোট রেস্টুরেন্ট আছে, যেখানে একটু আগে আমি খাইলাম। পাশেই সুন্দর বন, বাহ ভালো লাগতেছে। জায়গাটা সুন্দর, নিস্তব্ধ, লোকজন আসে বসতেছে, ভালো। তো নিচে যে জায়গাটি ছিল বনের মতো, সেটা শেষ করতে পারলাম না। ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি একটু পরপরই বৃষ্টি আসতেছিল। তো একটু পর উপরে গেলাম। উপরে গিয়ে এখানে সবাই বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে স্টাইল দিয়ে, যদিও বা আমার কেউ ছিল না। তো ক্যামেরা জাস্ট দাঁড়িয়ে রেখে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম। জায়গাটি সুন্দর, আসলে জায়গাটি সুন্দর। আপনারা চাইলেই বিকেলবেলা আসতে পারেন, অসাধারণ কিছু ছবি আসবে এবং খাবার তো দারুণ। না, আশেপাশে আর যাওয়া হলো না। আবার সেই প্রত্যাখ্যিত বৃষ্টি চলে আসলো, যেটা প্রত্যাখ্যিত ছিল না, কিন্তু কি করব। এই যে দেখেন সামনে আকাশ, সুন্দর নীল আকাশ, হালকা শুভ্র শুভ্র মেঘ আছে, কিন্তু না, আমি যেখানে আছি এখানে একটু পর পরই ঝুম বৃষ্টি। ওরে বাবা, কি বৃষ্টি! দাঁড়িয়ে ভাবছিলাম বৃষ্টিটা কমবে, কিন্তু না, বৃষ্টি কমার কোনো নাম নেই। যে দেখেন এক ভাইয়ার ক্যামেরা ভিজে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দেখলাম যে প্রায় প্রচুর 4-5 জন 10 জন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ডিএসএলআর নিয়ে বড় বড়। তারা ছবি তুলে দিচ্ছে। একটা ছবি দেখলাম কেউ 5 টাকা নিচ্ছে, কেউ 10 টাকা নিচ্ছে। তবে ভালো, জায়গাটা সুন্দর, অনেকেই ছবি তুলছে, ভালোই। বৃষ্টির মধ্যে দেখুন সবাই কি অবস্থা। আর এখানে বৃষ্টিটা যদিও বা দেখা যাচ্ছে না অত ভালো করে, কিন্তু ঝুম বৃষ্টি ছিল। ওকে, লেটস এনজয় দ্য বৃষ্টি। বৃষ্টির মধ্যে কিংফিশারকে মাত্র কালকে ধুয়ে রেখেছিলাম, কিন্তু কি করার, আবার বৃষ্টিতে ভিজে গেল। তো বৃষ্টি হচ্ছে, চাচা আবার দেখেন লুঙ্গি কোঠায় তুলে ফেলছে। চাচা আর তুলেন না, দেখা যাবে কিন্তু। কতক্ষণ বৃষ্টি শেষ, এবার রওনা দেওয়ার পালা।
তো চলুন বৃষ্টি ভেজা রাস্তায় রওনা দেওয়া যাক। রাস্তাটা খুব সুন্দর লাগছে, পাশাপাশি সামনের যে ভিউটা সুন্দর। তো যেতে যেতেই ভাবলাম যে সামনে আরও দিকে যাওয়া যাক, কিন্তু রাস্তায় দেখলাম যে ভীষণ পানি জমে আছে। তো ভাবলাম না বাবা, মাত্র কিংফিশারকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন আর ওকে নষ্ট করাতে চাই না। কারণ এই বৃষ্টির কাদাগুলো খুবই বিচ্ছিরি, একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়, মরিচা পড়ে যায় বৃষ্টির কাদাগুলো পড়লে। তো এই জন্যই আমি ওদিকে আর না গিয়ে একটু জানি উল্টো পাশ দিয়ে যাচ্ছি, এটার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যাবেন না, আমি যাচ্ছি বলে যে সবসময় যাওয়া যায় না সব রাস্তা দিয়ে। যাই হোক, আমরা বৃষ্টি থেকে দূরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন আবার দিয়াবাড়ি থেকে একটু কাজ আছে, একটু কাজ শেষ করতে যাব ওই পাশটাতে, দিয়াবাড়ির অপোজিট পাশে, যেটা হচ্ছে উত্তরা সেক্টর 17 পড়ছে, ওইদিকে যাওয়া যাবে। রাস্তাগুলি যে অসাধারণ লাগছে, কিন্তু উত্তরের এটাই একটা সুবিধা আছে যে রাস্তাগুলি সুন্দর, মানে সবুজ আর কি। বৃষ্টির সময় সবুজ, পাশাপাশি অন্যান্য সময়ও সবুজ থাকে, গাছপালা ভালো, তো রাইড করতে ভালো লাগে। পাশাপাশি এখানকার নিঃশ্বাস নিতেও ভালো লাগে, দারুণ লাগছে কিন্তু। কাজ শেষ করে আমরা আরেকটি সুন্দর এবং স্নিগ্ধ বিকেলের যে রাস্তা বলা যায়, এটাকে বলা যেতেই পারে। একটু রাস্তায় পানি, তার পাশাপাশি সুন্দর সামনের এত সুন্দর ভিউ, উফ দারুণ, মানে অসাধারণ। এই পথ যদি না শেষ হয়, এই গানটি গাওয়াই যায়, কিন্তু থাক, আজকে আর গান গাইব না। তো সামনে আসতেই কিছু খারাপ রাস্তা চলে আসলো, তো এদিকে যাবো এমন অবস্থায় দেখতেছি এদিকে ভীষণ জ্যাম। জানি না সামনে এত জ্যাম থাকার কারণ কি। উত্তরায় সাধারণত এত জ্যাম থাকে না স্টেশনগুলো বা দিয়াবাড়ির এই পাশটাতে। যাই হোক, আমি ব্যাক করলাম, ব্যাক করে ভাবলাম না, ওইদিকে আর যাওয়াই যাবে না। তো যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে পেছনে আরও রাস্তা আছে, তো এই পাশ দিয়েই যাওয়া যাক। সামনের এই গাছটি দেখছেন, অসাধারণ লাগছে না? হ্যাঁ, আসলেই বৃষ্টির পর আকাশটি যেমন সুন্দর হয় এবং গাছগুলিও সুন্দর হয়ে যায়। কেন? কারণ হচ্ছে বৃষ্টিতে এসে পানি এসে ধুলাবালিগুলো পরিষ্কার করে দেয়। আকাশও যেমন পরিষ্কার সুন্দর হয়ে যায়, গাছগুলিও তেমন সুন্দর হয়ে যায়। তেমন সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমার বাসার দিকে। ওকে, লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিউ। ভিউ এনজয় আর করা হলো না, এর পাশে এসে দেখি এদিকেও কিছুটা জ্যামের মতো অবস্থা। সামনে মনে হয় রাস্তা ভাঙা ছিল, একটা আমি খেয়াল করেছিলাম। তো যাই, আমি হর্ন দিয়েই যাচ্ছিলাম, কিন্তু দেখেন এই ভাইয়া ঠিক একদম হুট করেই ডানে চাপায় দিল। কেন এরকম করে আসলে তারা দেখে না, ডানে বামে না দেখেই আসলে এইভাবে গাড়ি চালানোটা খুব রিস্ক। আরেকটু হলে তো সে আমাকে লাগিয়ে দিত, তাই না? এটা তো তখন আবার দোষ হতো কি আমার বাইকারদের দোষ। তো সবসময় বাইকারদের দোষ থাকে না। যাই হোক, তো এই ভাঙাচোরা রাস্তায় কিংফিশার দারুণ দারুণ, হি ইজ টু পাওয়ারফুল মেশিন টু প্রডিউস পাওয়ার অ্যান্ড গো উইথ দিস রোড, সো নাথিং ইম্পসিবল ইউ ক্যান ডু। ওকে, আমরা যাই। যেতে যেতে সামনে এক ক্লাসিক নিয়ে এক ভাইয়াকে দেখলাম। যাই হোক,
তো হালকা পাতলা কিছু জ্যাম ঠেলে আমরা আবার ফাঁকা রাস্তায় চলে আসলাম। এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর, বামের ভিউটা বলুন বা সামনের ভিউটা বলুন, দারুণ ছিল। যাই হোক, আবার জ্যামের রাস্তায় চলে আসলাম। এগুলো আসলে খুব বিরক্তিকর, মানে বিকালবেলা ঘুরতে বের হয়ে যদি এরকম জ্যাম, ভাঙাচোরা রাস্তা, মানে যেদিকেই যাচ্ছে ওইদিকেই জ্যাম। সামনে দেখতে পেলাম এক দিদি ভাই খুব সুন্দর স্কুটি রাইড করতেছে শাড়ি পরে। ওয়াও, জোস। এদিকে আবার এক ফোঁটা বৃষ্টি হয়। বৃষ্টির পর শহরের আমাদের দূষণযুক্ত আকাশটিও দেখুন কত সুন্দর লাগছে, তাই না? দারুণ। ওকে, লেটস গো। আমরা যেতে যেতেই দেখতে পেলাম একটি এরোপ্লেন ল্যান্ডিংয়ের জন্য নামছে। তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আজকের গল্প প্রায় শেষ। তো আপনারা রাস্তা এনজয় করুন, বৃষ্টির পর ভেজা রাস্তা, পাশাপাশি দুই পাশের সুন্দর সুন্দর গাছ। ওকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, আপনাদের সঙ্গে গল্প হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।